আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, মন্দির যত বড়ই হোক, গর্ভগৃহটা সবসময় অন্ধকার থাকে? কেন ভগবানকে অন্ধকারে রাখা হয়? মন্দিরের বাইরের অংশ আলোয় ভরা, ঘন্টা বাজছে, ধূপ জ্বলছে, মানুষ ভিড় করছে, কিন্তু আপনি যত ভেতরে যাবেন আলো তত কমবে, শব্দ তত থামবে। শেষে যখন পৌঁছবেন একটা ছোট্ট ঘরে, যাকে বলা হয় গর্ভগৃহ, এখানে প্রায় অন্ধকার, শুধু একটা প্রদীপের আলো দেবতার মুখে পড়ে। কিন্তু কেন? কারণ গর্ভগৃহ মানে হচ্ছে গর্ভ। মায়ের গর্ভ যেমন অন্ধকার, তেমনি সৃষ্টির শুরু হয় অন্ধকার থেকেই। হিন্দু দর্শনে বলা হয়, সত্যিকারের জ্ঞান বাইরে নয়, ভেতরে থাকে। অন্ধকার মানে ভয় নয়, অন্ধকার মানে অন্তর্জ্ঞান। যখন বাইরে সব আলো নিভে যায়, তখন ভেতরের আলো জ্বলে ওঠে। তাই দেবতাকে অন্ধকারে রাখা হয় না, বরং আপনাকে নিজের ভেতরের আলো খুঁজতে শেখানো হয়। মন্দিরের গর্ভগৃহ অন্ধকার, কারণ সত্যিকারের আলো জ্বলে আপনার ভেতরে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এরকম আরও অনেক গল্প শুনতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।